বাবা বাঁচালে। বাড়িতে না আমার দম বন্ধ হয়ে যায়, মনে হয় কেউ খাঁচার মধ্যে আটকে রেখেছে। কি হলো? তোমাকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বার করিনি, একটা কাজ উদ্ধার করবো তার জন্য বেরিয়েছি। কি কাজ? বড়দার দোকানে একটু যাবো, চলো। বড়দার দোকান? জিলিপি খাবো? আচ্ছা করো, জিলিপি খাওয়ার খুব শখ হয়েছে না? আচ্ছা শোনো শোনো না, শোনো। সত্যি? চলো। প্যাকেট বানাও এটা। আরে তোরা এখানে? কাকুলি কি নেবে, জিলিপি না মালপোয়া? কি হয়েছে বলতো? তোদের খুব চিন্তিত লাগছে। বড়দা আমি তোমাকে প্রণাম করতে। কি করছিস? এত বড় ধাক্কার পর সব কষ্টটা নিজের বুকের ভেতরে আটকে রেখে সবটাকে কেমন স্বাভাবিক করে দিলে তুমি। তোমাকে দেখলে না নিজেকে খুব ছোট মনে হয়। অমন বলিস না। সর্বনাশ হবে ওই মেয়ের, কোনোদিন ভালো হবে না। কাকুলি অমন বলতে নি, ও যা ঠিক মনে করেছে করেছে, আর সে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে গেছে। ওর খারাপ চেও না, যেখানেই আছে ভালো থাকুক, সুখে থাকুক। বড়দা তোমার মতো এত বড় মন আমাদের নয়, ওদের সাথে সম্পর্ক রাখাই উচিত না। আমার কি মনে হয় জানো, ওরা আমাদের যা যা জিনিস দিয়েছে আমাদের ফেরত দিয়ে দেওয়া উচিত, আর ওরা আমাদের থেকে যা যা নিয়েছে আমাদের দিয়ে দেওয়া উচিত। সবার আগে ওই ওই আংটিটা তুমি দাও, তুমি দাও, আমি ওদের মুখে ছুঁড়ে মারবো। এই আংটিটাকে বৌদি পছন্দ করেছে গো। দেখেছো, জিনিস দেখেই বোঝা যায়, যেমন সস্তা আংটি তেমন সস্তা লোক। আমি নিজে হাতে কিনে এটা ফেরত দিয়ে আসবো, এরপর দেখবে পরে যখন আংটি আসবে না আরেকটা বেশ ভারী হবে, এর থেকে অনেক ভারী হবে। তাহলে আসি বড়দা, আসি, চলো আসি। দেখি না, এই আংটিটা মেয়ের বাবাকে ফেরত দিয়ে দেবো। না, হ্যাঁ, এই আংটিটা ফেরত দিয়ে আমাদের বাড়ি থেকে যে যে গয়নাগুলো দেওয়া হয়েছে আশীর্বাদের জন্য, সেগুলো নিয়ে চলে আসবো। শোনো না, বলছি যে এই কথাটা না মাকে বলার কোনো দরকার নেই। চলো চলো। এখন যা অবস্থা, তাতে মনে হচ্ছে না তুমি 15 দিনের মধ্যে ইউএসএ যেতে পারবে। এই অবস্থায় আমরা তোমার জুনিয়র বিশ্বজিৎকেই পাঠানোর কথা ভাবছি। দাদা ভাই, তুই জানিস দাদা ভাই, রাতে বাবা উঠে দেখতো আমি ঠিক করে পড়ছি কিনা। বিশ্বাস কর, আমি কোনোদিনও ভাবিনি যে আমার সাথে এত ঝগড়া করতো,
মারপিট করত, সে দাদা ভাই আমার এত চিন্তা করে, আমাকে নিয়ে এত ভাবে। থ্যাঙ্কস দাদা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই যখন আছিস তখন আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। মা খেয়েছে? বড় মার তো আজকে উপোস। কিসের উপোস? আজকে ষষ্ঠীর উপোস না? রাত্রেও খাবে না? বললো তোমার খিদে নেই, তোমার খাবার বাড়া আছে, চলো তোমাকে খেতে দিয়ে দিই। না থাক, আমারও খিদে নেই। খাবারগুলোকে তুলে রাখ। বাড়া খাবার নষ্ট করলে অকল্যাণ হয়। সুন্দরী যা, দাদাকে খাবার দিতে যা। মা, তুমি খাওনি কেন? অভ্যেস আছে তো আমার, এত বড় লড়াই জিততে গেলে একটু কষ্ট করতে হবে না? বলে ঠাকুর বলবে না ফাঁকি দিল, সে আমি সইতে পারবো না। চল খেতে যা। বিতান, সকালবেলা কোথায় গেল বিতান? একটা ফোন করি তো। বিতানের ফোন বাড়ি। বিতান, কোথায় গেছিলে তুমি? বলে যাবে তো, জানো কত চিন্তা হচ্ছিল। উষসী কোথায়? উষসী? ও তো ঘুমাচ্ছে, কালকে অনেক রাত পর্যন্ত পড়েছে। কি হলো? তোমার কি হয়েছে বলো তো? আরতি আন্টির বাড়ি গিয়েছিলাম। আরতি আন্টি মানে যার ননদের ছেলের সঙ্গে উষসীর সম্বন্ধের কথা হয়েছিল? হ্যাঁ, কিন্তু ব্যাড লাক। এক সপ্তাহ আগে তার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। আমি তা বললাম, কিন্তু কিন্তু তার বিয়ে ঠিক হয়েছে তাতে আমাদের কি? আমাদের অনেক কিছু পিতা, অনেক কিছু। আসলে আমি উষসীর বিয়ে নিয়ে কথা বলতে গিয়েছিলাম। উষসীর বিয়ে? হ্যাঁ পৃথা, যে করেই হোক আমাকে 15 দিনের মধ্যে ইউএসএ যেতেই হবে, আর তার মধ্যে আমাকে আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতে হবে। উষসীর বিয়ে আমায় দিতেই হবে। কি বলছো কি বিতান? আমি ঠিক বলছি পৃথা। আমি কিছুতেই আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে দেব না। আমি ইউএসএ যাবই, আর তার জন্য 15 দিনের মধ্যে উষসীর বিয়ে দিতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। দাদা ভাই, প্লিজ দাদা ভাই, আমার ভালো আমার সুখের কথা তোকে আর ভাবতে হবে না। অনেক ভেবেছিস, এত আমার সহ্য হবে না। আর একটা কথা, আমি বিয়ে করব না। আমাদের নিশীথ ভাইয়ের বউ বলে কথা, সে কি যেমন তেমন রাস্তা থেকে মেয়ে ধরে আনা যায় বলো? শুনকিস না, আমি স্পষ্ট করে বলে দিলাম নিশীথের জন্য আমার মেয়ে চাই 13 দিনের মধ্যে। দেরি তো ভালো, নাহলে আমি তোকে খুন করবো, খুন করে নিজে ফাঁসিতে ঝুলবো।